আমি বলবো যে আমাদের বাঙালি জাতির জন্য একটি সাংঘাতিক রকমের লজ্জার দিন। আজকে জাতি কতটুকু নির্লজ্জ পরিস্থিতির ভিতরে পড়েছে যে একটা স্বঘোষিত এবং প্রমাণিত সন্ত্রাসী রানা, যে রানা প্লাজার ট্র্যাজেডির অন্যতম মূল হোতা এবং রানা প্লাজার মালিক, আমার নিজের চোখে দেখা রানা প্লাজার গ্রাউন্ড ফ্লোরে 117 নম্বর দোকানের মালিক ছিলাম আমি। তার এই রানার বহু অপকর্ম আমার চোখের সামনে হয়েছে। আমরা দেখেছি ওখানে যত দোকানদার ছিলাম, আমরা দোকান মালিক ছিলাম, এবং উপরে যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরির শ্রমিকরা কতটা নির্যাতিত ছিল। রানা স্বয়ং কথায় কথায় তাদের গায়ে হাত তোলা, তাদেরকে মারধর করা এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আসলে তখনকার সময়ে যে আমাদের ঢাকা 19 আসনের যে সংসদ সদস্য ছিলেন মুরাজ্জম সাহেব, রানা তার পালিত গুন্ডা ছিলেন। রানা তার পালিত গুন্ডা ছিল, তার হুকুমে সমস্ত ধরনের অপকর্ম পুরা ঢাকা 19 আসন জুড়ে সে দৌরাত্ম্য করে বেরিয়েছে। আজকে রানার জামিন পাওয়া সেই সমস্ত নির্যাতিত শ্রমিক ভাই বোনদের সাথে, তাদের রক্তের সাথে বেইমানি করা। আমি আসলে দুঃখ ভারাক্রান্ত, পুরাতন স্মৃতি মনে পড়ে যাচ্ছে, মানে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের সেই সমস্ত শ্রমিক ভাই বোনরা আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ সরকার থেকে পরিপূর্ণভাবে পায়নি। আমাদের সেই সমস্ত ব্যবসায়ীরা আজ পর্যন্ত পরিপূর্ণ ক্ষতিপূরণ, সরকার ঘোষিত যে সমস্ত ক্ষতিপূরণের কথা ছিল সেই ক্ষতিপূরণ সরকার থেকে পরিপূর্ণভাবে পায়নি। আহত ভাই বোনরা তাদের চিকিৎসার যে খরচ বহন করার কথা ছিল সরকারের, সেই খরচটুকু পর্যন্ত পায়নি। এখনো অনেক ক্ষতিগ্রস্ত ভাই বোন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত শ্রমিক অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমি চাইব অন্তর্বর্তীকালীন সরকার কোন ক্ষমতা বলে রানাকে জামিন দিয়ে মুক্ত বাতাসে ফেরত আনলেন। এই রায়কে বাতিল করে রানাকে আবার জেলে পুনর্বাসন করা হোক এবং সন্ত্রাসী রানার যত সম্পদ আছে সব বাজেয়াপ্ত করা হোক এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে রানা প্লাজা ট্র্যাজেডির যত হতাহত ক্ষতিগ্রস্ত মানুষ আছে, ক্ষতিগ্রস্ত ভাই বোন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন, তাদেরকে এই সম্পদের দ্বারা পুনর্বাসন করা হোক এবং যে স্থানটিতে রানা প্লাজা অবস্থিত ছিল সেই স্থানটিকে সরকার অধিগ্রহণ করুক এবং আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সেই জায়গাটিকে ব্যবসা পরিচালনা করার জন্য দিয়ে দেওয়া হোক। আমি ব্যক্তিগতভাবে রানা প্লাজার ট্র্যাজেডির কারণে প্রায় 40 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি সকলের পক্ষ থেকে সরকারকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে হুঁশিয়ারি দিতে চাই, প্রশাসনিক বিচার ব্যবস্থাকে বাদ দিয়ে বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থাকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিন। না হলে এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, 5ই আগস্ট
যেভাবে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, আপনাকে বা আপনাদেরকে বিতাড়িত করতে আমাদের এতটুকু দ্বিধাবোধ হবে না। এবং আমরা পিছপা হব না, প্রয়োজনে আমরা আবার রাজপথে থাকব, আবার আমরা জীবন দিব, রক্ত দিব। আমি এই বলে কথা শেষ করছি, কারণ পরবর্তীতে